এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। ইমাজিন, আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক, ইমাজিন যারা আমাদের রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান, আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ? প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, বাংলাদেশের সোনা লুট, কি হারাই গেছে, হাইজ্যাক হয়ে গেছে। তারপরে আপনার ডলার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে, জানা যায় না। তারপরে ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে, হ্যাকিং হয়ে আপনার মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ডলার্স নিয়ে চলে যাচ্ছে, তাই না? কল্পনা করা যায়। শেয়ার ব্যাংক, শেয়ার বাজার, শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে। অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা। মোহিত সাহেব বলছিলেন, মনে আছে? মনে আছে আপনাদের? এখন বাংলাদেশে আপনার অনেকেই, অনেক বড় বড় মানুষ, এত বড় মানুষের আশেপাশে যাওয়া যায় না। কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী, তারপরে আপনার কেউ বিরাট হয়তো বা আপনার ধর্মীয় আলেম, এইসব লোকেরা এখন আপনার আমাদের এই কাজগুলোর সঙ্গে জড়িত হয়েছে। পত্রিকায় আসছে চট্টগ্রামের চকবাজার শাখা থেকে 149 ভরি সোনা লোপাটের ঘটনা, ব্যাংকের লকার থেকে নিয়ে চলে গেছে। এখন আর ব্যাংক থেকে তো 149 ভরি কিছুই না ভাই, এটা খুব ছোট্ট ঘটনা। ব্যাংক থেকে তো আপনার টন কা টন এই সমস্ত চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে নড়াতে পারবে না। তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছি, একটা রক্ষী। আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি, আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয়, সে অবস্থা আমাদের করে দিয়েছে ইতিমধ্যে। এমন একটা আমার অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে। আপনার যে এনজিওগুলোতে যে ব্যাপার আছে না, আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এই ধরনের বর্ণদের সম্পর্কে অভিযোগ আছে যে মেয়েরা যখন পারছে না, মহিলারা তখন করে কি একটা এনজিও থেকে আরেকটা লোন নেয়, এটা নিয়ে এটা শোধ করে দিয়ে আবার ওটা শোধ করে। এদের যুক্তি হচ্ছে 20 বছর ধরে আমরা এগুলো করবো, তারপর 20 বছর পর তো আমরা নাই, যা আবার তাই হবে। কত দায়িত্বহীনতা চিন্তা করেন, যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু 1,55,000 টাকা। পারমাণবিক প্রজেক্ট কোনোদিনই শেষ হবে না, আর আমাদের ওর লোনের ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাব। সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে। আপনার মেগা প্রজেক্টগুলো চায়না থেকে আনছে, সমস্ত সাপ্লাইজ ক্রেডিটে, সমস্ত আপনার বাইরে থেকে যত আনছে সমস্ত এইভাবে ক্রেডিট নিয়ে আসছে, সমস্ত আমাদের ঋণগ্রস্ত। তারা তো আপনার এই দেশের মানুষ না, তারা বর্গী, তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয়। তারপরে সময় মতো যখন থেকে যার ক্ষমতা থাকার সম্ভাবনা কম, তো পালায়। তাই আজকে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারবো না।